যখনই সুযোগ পাবেন, ঢাকায় চাকরি করেন, ছুটে আসবেন বাড়ি। বাড়ি এসে আগে আব্বা মার কবরের পাশে দাঁড়ায় যান, সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আল কবর, আসসালামু আলাইকুম আমার বাবা, আমার মা রে, কত কষ্ট করে তুমি লালন পালন করেছিলা, আজকে গোরস্থানে শুয়ে আছো মা। নিজের বিবিরে দেখার আগে মার কবরটা দেখো, নিজের বাবার মা মুসলমান সন্তানের দেখার আগে বাবার কবরটা দেখো। আগে তুমি সপ্তাহে যদি সময় না পাও, প্রতিদিন যদি 5 ওয়াক্তের পরে জামা তুমি কি করো, বাবা জিয়ারত করো, মা জিয়ারত করো। সময় না পেলে সপ্তাহে একবার করো, যদি না পারো মাসে একবার করো, যদি না পারো যখন তুমি চাকরি করো, বাড়ি ছুটে আসছো, বিদেশ থেকে ছুটে আসছো, আগে গোরস্থানে যাও, দুঃখী মায়ের কবরের পাশে দাঁড়াও, দুঃখী ভাইয়ের বাবার কবরের পাশে দাঁড়াও। রাসূল বলছে সাধ্য মতো তোমরা আব্বা মার কবর জিয়ারত করবা। আর যে সন্তান পৃথিবীর মধ্যে সবচাইতে মৃত্যু বাবা মায়ের প্রাধান্য দেয়, ওই বাপ মার কবরটা জিয়ারত করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে বেশি বেশি রাজি ও খুশি হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শোনেন, করোনা ভাইরাস একটা মহামারী আমাদের মধ্যে আগমন করেছিল। আল্লাহ তাআলা তা থেকে আমাদেরকে রক্ষা করেছে। বর্তমানে একটা বিষাক্ত সাপ আমাদের মাঝে, বাংলাদেশের জমিনে বিলুপ্ত হয়ে গেছিল জমিন থেকে, আবার বাংলার জমিনে দেখা দিছে। এ মুসলমান শুনে নেন, এই সাপের বিষাক্ত সবলের কামড় খায়া বাংলা থেকে অনেক যুবক অনেক বিদায় হয়ে গেছে। সুতরাং এই সমস্ত গজবের কারণে, পাপের কারণে মানুষ যখন অন্যায় অপরাধ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, আমার আল্লাহ তাআলা ওই জাতির জন্যে, সমাজের জন্যে বড় বড় গজব নাজিল করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ ভাই, কুরবানি শেষ হয়ে গেল, আমি আস্তে আস্তে আলোচনায় যাই। দেখলাম কুরবানির দিনে আমার দেশের অনেক ধনীরা, অনেক বড় লোকেরা গোস্ত বিতরণ করতেছে। 5 তালা থেকে এক এক টুকরা গোস্ত জমিনের মধ্যে ফেলাইতেছে। গরিবেটা মাটির মধ্য থেকে তুলে তুলে ব্যাগের মধ্যে ভরতেছে। এত কষ্ট বড় লজ্জাজনক যে বাংলাদেশের মানুষ এই কুরবানির গোস্তটাও মানুষের সঙ্গে, গরিবের সঙ্গে উপহাস করে, মানুষকে কষ্ট দেয়। অত সাল্লাল্লাহু আলাইহি কাসিম হাবিবুল্লাহ, দিনমজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু, যারা গরিব তারা আল্লাহর বন্ধু। ধনীদের কথা কোথাও আমার আল্লাহ বলে নাই। এই দুনিয়ার মধ্যে যারা দিনমজুরি, যারা গায়ের ঘাম ঝরায়, যারা দুনিয়ার মধ্যে, এই মুসলমান শুনে নাও, কষ্ট করে আল্লাহ তাদের বন্ধু হিসেবে ঘোষণা করেছে। আর এই বন্ধুগুলোর সঙ্গে যারা তামাশা করে, বন্ধুগুলোর সঙ্গে যারা উপহাস করে, আল্লাহর গজব জমিনের মধ্যে নেমে আসে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস হয়? কথা কয় না? এ মুসলমান, গভীর মনোযোগ। দুঃখ, পৃথিবীর মধ্যে কুরবানি যদি হয়, ইসমাইল আলাইহিস সালাম, আমি একটু কথা বলে শেষ করব। কারণ যেহেতু জিলহজ মাস চলে, এই মাসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য যে বিধানগুলো বলেছেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে বিধানগুলো বলেছেন, আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী, যত পয়গম্বর, যত উম্মতিরা আগমন করেছে, সবাই আল্লাহর বিধান, সবাই আমার একমাত্র আল্লাহর বিধান শিক্ষা দেওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে যত নবী, নবীগণ আগমন করলো গো, আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহর নাম শুনেছেন মুসলমান। তিনি প্রথম রাত্রে স্বপ্নে দেখলেন, অল্প একটু কথা বলে যায়, হে ইব্রাহিম, তুমি আমার পাগল, আমি তোমার পাগল।
এই দুনিয়ার মধ্যে তুমি আমারে ভালোবাসো, আমিও তোমারে ভালোবাসি, এই জন্য তোমার আমি খলিলুল্লাহ বলে ডাকি, বন্ধু বলে ডাকি। ও বন্ধু, তুমি আমার রাস্তায় কোরবানি করো, এমন একটা বস্তু কোরবানি করো যে কোরবানি করলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আপনার আমার এই কোরবানির মতো নয়, আমার আপনার মতো খোয়াপে দেখা নয়, কারণ আল্লাহ ওয়ালারা যেটা স্বপ্নে দেখে এটা আল্লাহ আল্লাহ তাআলা নিজেই দেখান। সুতরাং আমার আপনার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিনের স্বপ্নগুলো দেখে, সারাদিন ভরে যেটা কল্পনা করি, এই কল্পনার জগতে ঢুকে যায়, এই স্বপ্নটা আমরা দেখি। কিন্তু আমার আপনার জাতির পিতা যে স্বপ্ন দেখলেন এটা স্বয়ং আল্লাহ তাআলাই তারে দেখাইলেন। জোরে বলেন মারহাবা। আর একটু ইব্রাহিম নবী ঘুম থেকে উঠে ডাকতে বলে, পরওয়ারদিগার আলম, পৃথিবীর মধ্যে তুমি যতবার আমার পরীক্ষা নিয়েছো, আমি ইব্রাহিম আল্লাহ ততবারই আপনার কাছে আমি কামিয়াব হয়েছি, একবারও আমি ফেল করি নাই। 12 বার তুমি আমার পরীক্ষা নিয়েছো, প্রতিবার আমি বিজয় লাভ করেছি গো আল্লাহ। প্রিয় জিনিস তুমি কোরবানি করতে বলো, এই প্রিয় জিনিস কি আমি তো চিন্তায় পড়ে গেলাম। মুসলমান শুনে নেন, বিবি হাজরার সঙ্গে মুসলমান শুনে নেন, সাহেরার সঙ্গে পরামর্শ করলেন। সাহেরার সঙ্গে পরামর্শ করে ডাকতে বলে, বিবিরে আমি আমার আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছি প্রিয় জিনিস কোরবানি করার জন্যে, এখন আমি কি জিনিস কোরবানি করলে আমার আল্লাহ রাজি হবে, আমার আল্লাহ খুশি হবে, আমি তো বুঝে পারছি না, আমার তো বুঝ আসে না। বিবি সাহেরা বলে, স্বামী রে তুমি প্রিয় জিনিস কোরবানি করো আল্লাহর রাস্তে, আমাদের বড় বড় উটগুলো কোরবানি করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ জাকের ভাইরা, বোঝানোর জন্য আমি বলে যাই, অনেক আলোচনা পর্যন্ত আমি পারবো কি পারবো না বলতে পারি না। শরিয়াতের ওয়াজ, তরিকাতের ওয়াজ, কিছু বাস্তবতা নিয়ে আলোচনা, এরপরে আমার ভাইয়ের মৃত্যুবার্ষিকী কিছু কথা বলার প্রয়োজন। আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবির পরামর্শ অনুযায়ী মুসলমান সুনানের গর্ত থেকে ভালো ভালো পশুগুলো নিয়ে কুরবানি করলেন। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় কুরবানি করেন। কার রাস্তায়? আরো জোরে বলেন। আমি আমার জীবন দশায় দেখেছি খাজা ফরিদপুরি এই বছর যে গরুটা কুরবানি করেছি আমি নিজের মুসলমান, যারা দাম হলো প্রায় 10 লক্ষ টাকার উপরে। মুসলমান শুনে নাও, কারণ কেবলাদান হুজুরের জীবন দশায় সবচেয়ে ভালো পশুগুলো যখন কোরবানি শালায় পাঠাইতেন, আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে, সবচেয়ে ভালো গরু ভালো পশুগুলো নিয়ে যাও ঈদের কোরবানির মাঠে, ওই তেজখানায় নিয়ে যাইয়া আল্লাহর রাস্তায় কোরবানি করো। যারা কোরবানি শালায় গেছেন, কেবলাদান হুজুর জীবন দশায় থাকতে এখনো যারা গেছেন, ওই দরবারে সুন্দর সুন্দর পশুগুলো কোরবানি হয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শুইনা লাও, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করছে গো, কুরবানি কবুল হয় নাই। পরের দিন আবার স্বপ্নে দেখি, ইব্রাহিম খলিলুল্লাহ তুমি আমার প্রিয় বন্ধু, তুমি আমার রাস্তায় সুন্দর সুন্দর কুরবানি করেছো, সুন্দর উটগুলো কুরবানি করেছো, কিন্তু তোমার ওই কুরবানি আমি আল্লাহ কবুল করতে পারি নাই। তুমি তোমার প্রিয় বস্তু আমার নামে কুরবানি করো। জোরে বলেন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বড় চিন্তিত। আল্লাহ সবচেয়ে ভালো সুন্দর উটগুলো, এটাই তো আমার প্রিয়, খাওয়াই, তারে গোসল করাই, যত্ন নিই, নিজ হাতে পালন করেছি, লালন পালন করেছি তো নিজ হাতে, এটা কুরবানি করেছি, এটা কুরবানি কবুল হয় নাই। আল্লাহ বড় চিন্তিত হয়ে গেলেন। সকালবেলা বিবিরে ডাক দে, কয় বিবি
এরে আজকে রাত্রে আমার মাওলা আমাকে স্বপ্নে দেখাইল গো, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটা কোরবানি করো আমার রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায়। ইব্রাহিমের বিবি সাহারা বিবি ডাক দে কয়, স্বামী রে, প্রিয় বস্তু দুম্বা থেকে কিছু ভালো পশু নেন, উট থেকে আরো ভালো পশু নেন, যত সুন্দর সুন্দর পশুগুলো আছে আল্লাহ রাস্তায় কোরবানি করে দেন। যদি আল্লাহ খুশি হয় তাহলে তো আমাদের জীবন ধন্য। যার জন্য জীবন, যার জন্য মরণ, যার জন্য সব, সেই আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ যদি বেজার থাকে কি আমল করব? আমার মওলা যাতে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। আপনি কুরবানি করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দিলেন, সুন্দর সুন্দর পশুগুলো কুরবানি করলেন। কুরবানি শেষ হয়ে গেল, গোস্ত বিতরণ হয়ে গেল, মানুষের মধ্যে দান ধ্যান করে দেওয়া হলো। তৃতীয় রাত্রে একই স্বপ্ন দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করো। ধরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? কুরবানি চলতেছে তো মাস, কুরবানি করেছি, প্রিয় বস্তু কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম বিবিরে বলে, বিবি আমি আমার গবেষণায়, আমি আমার চিন্তায়, আমি আমার ধারণায় এখন বুঝতে পারলাম আমার প্রিয় বস্তু বলতে এই পৃথিবীর মধ্যে একটা জিনিসই আছে যেটা সবচাইতে প্রিয় বস্তু। সে বস্তুটা তবুও তো আমার কাছে নাই। সুবহানাল্লাহ বলে। যে জিনিসটা সবচাইতে প্রিয় আমার, এই পৃথিবীর মধ্যে অনেক সাধনা করার পর রে বিবি, বিবি রে তোমাকে বিবাহ করার পর অনেক দিন যাবত সন্তানের মুখ কোনোদিন দেখি নাই, পরাণটা বড় আনসান করত। তুমি আমাকে বিবাহ পড়াইলা, অনেক সাধনার পরে আল্লাহ তাআলা একটা কলিজা টুকরা সন্তান আমাদের দান করলো। তবু সেই সন্তান আমার কাছে নাই। এই পৃথিবীর মধ্যে সবচাইতে মন বলে প্রিয় বস্তু আমার ইসমাঈল আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মদিনায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না মদিনায় আমি, আরাফাতের ময়দানেতে কত হাজি ভাই পাথর ছোটে, ওরে শয়তানের ধোঁকার পারে ওই পাথর মারতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না মদিনায়, যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না মদিনায়, যাইতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না। কোথায় আছেন গো মায়ার নবী, বাংলাদেশে আমি পাপিও কান্দি, কোথায় আছেন গো মায়ার নবী, এই ২৫০০০ জাকের কান্দি, দেখা দাও গো মায়ার নবী, দেখা দাও গো মায়ার নবী, দূরে রাইখো না রে আমায়, দূরে রাইখো না আমায়।
যাইতে পারলাম না রে আমি মদিনা দেখতে পারলাম না রে আমি যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না রে আমি দেখিতে পারলাম না বিশ্বলি মুরিদ আমি নবী গো আপনায় ভালো যে বাসি বিশ্বলি মুরিদ আমি নবী গো আপনায় ভালোবাসি দিন দেখা দেন খাজার শিলায় দিন দেখা দেন খাজার শিলায় দূরে রাইখেন না গনবী দূরে রাইখেন না মদিনায় যাইতে পারলাম না রে আমি দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না রে আমি দেখিতে পারলাম এ দুনিয়ার মুসলমান ইব্রাহিম নবী ডাকতে বলে বেবি আমার মাওলা যদি রাজি না হয় রে আমার আল্লাহ যদি খুশি না হয় আমার ইবাদত আমার জিন্দেগি সব বরবাদ বিবিরে তুমি আমাকে গোছায়া দাও আমি যাব আমার ইসমাইলের কাছে আমি আমার কলিজার টুকরো ইসমাইলকে যদি আল্লাহর রাস্তায় কুরবানি দিলে যদি আল্লাহ রাজি হয় আমি আমার কলিজার টুকরো ইসমাইলকেই কুরবানি করে দিব জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নতুন সাজে সজ্জিত হইয়া নতুন কাপড় পরিয়া ছুরি একখানা হাতের মধ্যে নিয়ে এ মুসলমান ছুরিখানা পাঞ্জাবের নিচে লুকাইয়া আস্তে আস্তে চলে গেলেন কারণ ইসমাইল আলাইহিস সালাম ছিলেন বনবাসী ও মুসলমান শুনলেন অনেক লম্বা আলোচনা এত সময় পাবো না আলোচনা করতে এই জন্য লম্বা আলোচনায় টান দিব না আস্তে আস্তে করে চলে গেলেন ইসমাইল আলাইহিস সালামের কাছে বাবাকে দেখে দৌড় মারিয়ে আসলেন সন্তান বাবার পাশে কেমন বাবা বাবার সঙ্গে কোনো সংযোগ নাই বাবার সঙ্গে মুসলমান বাবা এক জায়গা সন্তান এক জায়গা কিন্তু বাবার মুখটা দেখে ইসমাইল নবী একটা দড়ি চলে আসলেন এসে বাবার পায়ে চুমা দিয়া বাবাকে সালাম করে বাবার বুকের মধ্যে উঠে পড়লেন বাবা যান বাবা গো আপনি এত কষ্ট করে আসছেন যদি বলতেন আমি নিজেই তো পায়ে হেঁটে হেঁটে আপনাকে দেখতে যাইতাম ইসমাইল আলাইহিস সালাম এই কথা বলা পর ইব্রাহিম আলাইহিস সালাম বলে না বাবা তুমি ছোট্ট মানুষ তোমাকে আমি নিতে এসেছি তোমাকে নিয়ে যাব একটা জায়গা যাব একটা মেহমান বাড়িতে যাব তোমাকে লওয়ার জন্য আমি এসেছি তোমার আম্মা জান কই কয় মা ভিতরে মার কাছে অনুমতি নিয়ে আসো তোমাকে নিয়ে যাব আমি একটা মেহমান খানায় নিয়ে যাও ইসমাইল আলাইহিস সালাম একটা দড়ি চলে গেলেন বিবির কাছে মুসলমান শুনে নেন ভিতর থেকে আদিরা বিবি যখন শুনতে পাইলেন প্রাণের স্বামী এসেছে স্বামীকে দেখার জন্য প্রাণ আনচান করতেছিল এ মুসলমান এদিকে লম্বা আলোচনা যদি আবার সময় পায় আলোচনা করার দরকার ছিল কিন্তু পারবো না কারণ প্রথম বিবির ওয়াদা ছিল নামতে পারবা না ওই পাথরের উপর গোড়া থেকে দাঁড়াইয়া গোড়া থেকে নেমে পাথরের উপরে দাঁড়াইবা আবার ওখান থেকে সন্তান দেখে চলে আসবা ওই বিবির সঙ্গে দেখা করা যাবে না আলিঙ্গন করা যাবে না প্রথম বিবিকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ওই একই পন্থায় দেখা করতে যাইতেন
কিন্তু ওদিন বিবি ডাকতে বলে, হাজেরা বিবি ডাকতে বলে, স্বামী আপনি আইছেন অনেক দিন পরে, বসেন। কয় না রে বিবি, না বসার সময় নাই, কারণ আর তোমার সন্তান, আমার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাজায়া দাও, নতুন সাজে সাজিয়ে দাও, তাকে লইয়া যাব, আমি একটা জায়গা নিয়ে যাব, আমি নেওয়ার জন্য এসেছি। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালামকে সুন্দর করে গোসল করা দিলেন, সুন্দর নতুন কাপড় পরায়া দিলেন, বাবার হাতে ধরায়া দিলেন। বাবার হাতে যখন ধরায়া দিলেন, ইসমাঈল আলাইহিস সালাম মায়ের মুখের দিকে তাকায়। কেমন মুসলমান শুনে নেন, একবার বাবার মুখের দিকে তাকায়, মাকে বলে, মা গো, ও মা, আমি আসছি, বাবার সরে যাচ্ছি, কিছু সময়ের মধ্যেই ফিরে আসবো। এই ফিরা যে জীবনের শেষ ফেরা হয়ে যেতে পারে। ইসমাঈল আলাইহিস সালাম তখনও বোঝে নাই। যখন অল্প পথ যাওয়ার ইসমাঈল আলাইহিস সালাম মুসলমান শুনে নেন, মাস্টার ইবলিস মুসলমান শোনো, কিছু ধোঁকা দিতে লাগলেন। ইসমাঈল, তুমি কই যাও? ইসমাঈল আলাইহিস সালাম বলে, আমি যাইতেছি বাবার সনে, বাবার সনে আমি যাইতেছি খানা খাইতে বা মেহমান বাড়িতে। কই ঠিকই, তোমার মেহমান বাড়িতে নিয়ে যায়, এটা শেষ মেহমান বাড়ি, তোমাকে জবাই করার জন্য নিয়ে যায়। ইসমাঈল নবী ছোট্ট মানুষ ডাকতে বলে, কে রে তুমি? তোমার এত চিনি না, তবে জেনে রাখো, সন্তান যদি বাবার হাতে কোরবানি হয়ে যায়, এর সে ভালো পৃথিবীর মধ্যে আর কিছু নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেমন সন্তান, কে তুমি? ডাকতে বলে বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ইসমাঈল, আমি তোমার কাছে লুকাইব না, প্রায় মিনা প্রান্তরে চলে গেছেন, যেখানে হাজী ভাইরা কুরবানি করেন। এ মুসলমান শোনো, এই মিনা প্রান্ত ইসমাঈল আলাইহিস সালামকে বুকের মধ্যে টান দেয়া ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা আমি তোমার কাছে একটা সত্য লুকাই রাখছি। বলে, কি লুকাই রাখছেন বাবা? বলে, বাবা গো, আমি তোমাকে কোথাও মেহমান বাড়িতে নিব না, তোমাকে আমার মওলার মেহমান বানায়া দিব। তোমারে আমি আনছি এখানে, তোমাকে আমি কুরবানি করব। আমার আল্লাহ তাআলা একবার নাই, দুবার নয়, তিনবার স্বপ্নে দেখাইল, আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু কুরবানি করার জন্য। এ বাবা ইসমাঈল, আমি পিতা হইয়া তুমি পুত্র, তোমার গলায় কেমনে ছুরি চালাইব? যেহেতু আল্লাহ তাআলার হুকুম হয়েছে তোমাকে কুরবানি করার জন্য, প্রিয় বস্তু কুরবানি করার জন্য, শির তোমাকে কুরবানি করবো আমি আল্লাহর রাস্তায়। বাবা গো, ও বাবা ইসমাঈল, তুমি কি কষ্ট পেয়েছো বাবা? এই সত্য আমি লুকায় রেখেছিলাম, তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। ইসমাঈল নবী ডাকতে বলে, বাবা পৃথিবীর মধ্যে আমার মওলার রাস্তায় আমি কুরবানি হব, তাও পিতার হাতে সন্তান কুরবানি হবে, এর সেইতে চাওয়ার আর কিচ্ছু নাই, সেইতে পারার কিচ্ছু নাই পৃথিবীর মধ্যে। আমি বুঝি ভাগ্যবান সন্তান, আমি বুঝি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ সন্তান, যে আমাকে আমার আব্বা জান আল্লাহর রাস্তায় কুরবানি করবে তার নিজ হাতে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তবে বাবা আমি খুশি হইলাম, পৃথিবীর মধ্যে একটা আপনার কাছে ছোট্ট একটা দাবি গো, আমাকে আপনি আমাকে আপনি জবাই করবেন, জবাই করিয়া আমার গায়ের মধ্যে রক্ত লাগবে, এই জামা কাপড়ের মধ্যে রক্ত মোবারক লাগবে। আপনার কাছে ছোট্ট একটা দাবি, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, এই রক্ত মাখা কাপড়টা নিয়ে আমার দুঃখী মায়ের হাতে ধরে দিবে। আমার মা জননী দেখে, আমার এই রক্ত মাখা জামা দেখে মা যেন সান্ত্বনা দিতে পারে বুকে, মা যেন অত্যন্ত খুশি হয়ে যাই রে। এ বাবা ইব্রাহিম, এই রক্ত মাখা জামা নিয়ে
আমার মায়ের কাছে দিবেন। আমার মা জননী দেখে অত্যন্ত খুশি হয়ে যাবে, কারণ সন্তানের রক্ত দেখে মা খুশি হয়ে যাবে, আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে। এইটা শুধু আপনার কাছে আমার দাবি, এই রক্তমাখা জামাটা আমার মায়ের হাতে পৌঁছায় দিবেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মা তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কত কষ্ট করেছে। এই মা যেন কষ্ট না পায়, মার হাতে আমার এই রক্তমাখা জামাটা নিয়ে দিবেন। রক্তমাখা জামা দেখে মা অত্যন্ত খুশি হবে যে আমি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছি। আমার নালিশটা মার কাছে দিবেন আর জামাটা দিবেন, মা যেন দেখে খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। আহারে, আর আমাদের অনেক বিবি আছে দান দিয়ান করলে বেজার হয়। অনেক বিবি আছে যদি অনেক স্বামীর একটু দান দিয়ান করে, যদি অনেক কৃপণ মহিলা আছে যদি শোনে স্বামী 10,000 টাকা এই বছর দান করছে, এই বাড়িতে হ্যাঁ এমনি এমনি ভেতনা শুরু করে দেয়, কতক্ষণ আছে না। আবার অনেক মা বোন আছে, অনেক মা বোন আছে দরবার শরীফ একটু বেশি মুষ্টি চাল মাল দেয়, একটু বেশি খেদমত দেয়, অনেক জাকের বাইরে এটা দেখতেও পারে না। তুই তো মাতবাড়ি করিস কেন, জোরে বলেন আছে না। অনেক ধরনের অনেক প্রকার মানুষ আছে। আমার মুসলমান বাবারা, আমার গভীর মনোযোগ। ইসমাইল নবী খুশি হয়ে গেলেন, ইব্রাহিমও খুশি। ইব্রাহিম কয় তাহলে বাবা এখানেই জবাইয়ের কাজ শেষ করে দেওয়ার আটার দরকার নাই। ইসমাইল নবী কয় বাবা আমি প্রস্তুতি, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আমি প্রস্তুত। ইসমাইল আলাইহিস সালাম মিনা প্রান্তে শুয়ে গেলেন, জোরে জোরে বলা যাবে না মারহাবা। নিজের ইচ্ছায় শুয়ে গেলেন, ধরা লাগলো না, বাধা লাগলো না। ইসমাইল আলাইহিস সালাম যখন শুয়ে পড়লেন, শোয়া পড়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিস। আল্লাহ, সন্তান যদি কুরবানি হয়ে যায় আর তুমি যদি রাজি হয়ে যাও তাহলে তো আমি ধন্য, আর যদি রাজি না হও আল্লাহ এর চাইতে প্রিয় বস্তু তো আমার কাছে আর কিছু নাই। আমার কাছে সব চাইতে প্রিয় বস্তু যেটা, সেটা এই জমিনের মধ্যে শুয়ে গেছে, কুরবানি করার জন্য আমি প্রস্তুতি হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালামের চোখে পানি দেখে ইসমাইল আলাইহিস সালাম ডাকতে বলে বাবা গো, বুঝতে পেরেছি বাবা হয়ে সন্তানের গলায় ছুরি চালাইতে কষ্ট হবে। বাবা গো আমি একটু নড়াচড়া দিব না, একটু বাধা দিব না, তবু বলা যায় না, হয়তো আমি ভয়ে কাঁপতে পারি, আমার হাত দুটো বেঁধে নাও। ইসমাইল আলাইহিস সালামের হাত দুটো বাঁধা হলো। বলে বাবা গো আমার চোখ দুটি বেঁধে নাও, পা দুটি বেঁধে নাও। আমার চোখটা বেঁধে নিবে এই কারণে, আমার চোখের সঙ্গে তোমার চোখ যখন মিলে যাবে, যখন আমার চেহারা মুবারক তুমি দেখবে বাবা গো, আর তোমার চেহারা আমি দেখব, সঙ্গে সঙ্গে একটা মায়ার বাঁধনে পড়ে যাব। হয়তো বাবা আমাকে জবাই করা বাদ দিবে, হয়তো আমাকে দেখে তোমার মায়া লেগে যাবে, ছুরি চালাইতে পারবা না। তুমি একটা কাজ করো বাবা, আবার চোখ দুটো বেঁধে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে পা বাঁধলেন, পা বেঁধে ছুরি চালাইলেন, কাটলেন না। এরপরে হাত বেঁধে ছুরি চালাইলেন, পশম কাটলেন না। এবার কয় বাবা হয়তো আমার মায়ায় পড়ে গেছেন, এই জন্য ছুরিতে কাটছে না, আপনার চোখ দুটি বেঁধে নেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের চোখ দুটি বেঁধে নিলেন, ইসমাইল আলাইহিস সালাম তার চোখ দুটি বেঁধে দিলেন। এবার বাবা পুত্রের সন্তান কুরবানি শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহু আকবার বলে ছুরি চালায় দিয়েছে, রক্ত এসে ছুটে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে লেগে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে, আলহামদুলিল্লাহ বলে মুসলমান জোরে একটা আওয়াজ দিছে আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আরে ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু দুইটা খুলে দেখে রে, চক্ষু খুইলা দেখে রে, জমিনের মধ্যে সন্তান নাই, দুম্বা কুরবানি হয়ে গেছে। আর পুজোরে দুম্বা কুরবানি হয়ে গেছে। চারিদিকে তাকাইতে লাগলেন, দেখে পিছনে দাঁড়ায় আছে কলিজার টুকরা ইসমাইল আলাইহিস সালাম।
বাবার পাশে দাঁড়িয়ে আছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার আল্লাহ পাকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, ও ইব্রাহিম, আর সন্তানের চোখ বাঁধা লাগবে না, হাত বাঁধা লাগবে না, পা বাঁধা লাগবে না, আর শরীর নিচে নেওয়া লাগবে না। তোমার কুরবানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ। মদিনায় দেখিতে পারলাম না রে আমি, যাইতে পারলাম না মদিনা, নারে আমি দেখতে পারলাম না মদিনা। একটু জোরে বলেন না, রে আমি যাইতে পারলাম না। কোথায় আছেন গো মায়ার নবী, আপনার প্রেমে আমরা কান্দি। কোথায় আছেন গো মায়া, আপনার প্রেমে আমরা কান্দি। দেখা দাও গো মায়ার নবী, দেখা দাও গো মায়ার নবী। দূরে রাইখো না গো নবী, দূরে রাইখো না মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। যাইতে পারলাম না। আরো জোরে বলেন, মদিনা দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বলতেছিলাম অনেক লম্বা আলোচনা। ওদিকে হাতে রাখো, শয়তান আসওয়াসা করেছিল কিন্তু পারে নাই। মুসলমান শুনে নাও, এখান থেকে কুরবানি শুরু হয়ে গেল, ত্যাগ করে। আজকে সেই কুরবানি হয়, সেই কুরবানির গোশত নিয়ে তামাশা হয়, সেই কুরবানির ভাগ বন্টন নিয়ে তামাশা হয়, সেই কুরবানির ভিতরে কত তামাশা হয়। আমি হিসাব করে মিলাই দেখব, কুরবানির মাসালাই কিন্তু ভিন্ন। মুসলমান শুনে নাও, নেশাব পরিমাণ মালের মালিক আমাদের দেশ উলামা ইকরাম বলে, তবে এটার সীমা কতদিন জানা লাগবে। সীমা হলো 3 দিন। ওরা মুসলমান 9, 10, 11 এই 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, তার উপরে কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। সুতরাং সারা বছর যদি সে নেশাব পরিমাণ মালের মালিক হয় নাই, কিন্তু 9, 10, 11 এই 3 দিনের ভিতরেও যদি সে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এ মুসলমান, একটা হলো যাকাতের মাসলা একরকম, হজের মাসলা একরকম, আর কুরবানির মাসলা একরকম। এখন আমার দেশের মানুষ দেখা যায় মুসলমান অনেকেই কুরবানি অনেকের উপরে ওয়াজিব হয়ে গেছে, কিন্তু এই কুরবানিগুলো সঠিকভাবে করি না। আমার দেশের কত ধনী, আমার দেশের ধনীরা কুরবানি দেয় শুধু নাম কেনার জন্য। আমার দেশের ধনীরা কুরবানি দেয় নাম করার জন্য। আমার দেশের ধনীরা কুরবানি করে কার কত মন গোশত হলো, গোশত কত মন হলো, কত শের হলো, কত বড় গরু দেয়া হলো, ও লক্ষ টাকা, কয় লক্ষ টাকার গরু দেয়া হলো। আল্লাহর রাস্তায় কুরবানি, আল্লাহর রাস্তায় যদি কুরবানি করা হতো, আমার দেশের দরিদ্রতা মানুষ বাড়ি বাড়ি, দরিদ্র মানুষ বাড়ি বাড়ি যাওয়া লাগতো না, আর ওই 5 তলা থেকে 1 টুকরা গোশত ফেলে দিত না। ধনীরা উপর থেকে ফেলে দেয়, গরিবেরা তুলে নেয়। মুসলমান শুনে নাও, আল্লাহ বাদশারে ফকির বানাইতে পারে, ফকিরে বাদশা বানাইতে পারে।
সুতরাং গরিবের সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ তোমার আমার নবী যিনি আমার আপনার নবী ছিলেন, যিনি কুল কায়নাতের রহমত ছিলেন, আবার তামাম পৃথিবীর বাদশা ছিলেন, বাদশারও বাদশা ছিলেন, আবার নবী দিন মজুরি ছিলেন, নবীজি আমার মেষ চড়াইছেন। আজকে খাতা ফরিদপুরের মুরিদ আমরা যারা ওই দয়াল নবীর গুণে গুণান্বিত আমার মুর্শিদ কেবলা ছিলেন। বাবা জান যেমন ছিলেন ধনী, তেমনি ছিলেন দরিদ্রদের দরিদ্র। কেবলা দান হুজুর জীবন দশায় নবীজির আদর্শের এক চুলে দিকুদিক ছিলেন না। নবীজি না খায় পেটে পাথর বাঁধছে, আমার মুর্শিদ না খাইয়া পেটে পাথর বেঁধেছে। আমার দয়াল নবী দুনিয়ার মধ্যে বকরি চড়াইছে, কেবলা জান হুজুর তার পীরের দরবারে 40 বছর গোলামি করেছে, মেষ চড়াইছে, মুসলমান বকরি চড়াইছে। দয়াল নবী মাটি কাটছে, কেবলা জান হুজুর আপন পীরের দরবারে মাটি কাটছে। দয়াল নবী দুনিয়ার মধ্যে সে উম্মতের মায়ে পেরেশানিত হয়েছিলেন, কেবলা জান হুজুর সেই দুনিয়ার মধ্যে সে মুরিদের মায়ে পেরেশানিত হয়েছিলেন। দয়াল নবী যাবার আগে ডাক দিয়ে বলেছিল, ফাতেমা রে আমি চলে যাচ্ছি, যাবার আগে আমার উম্মতের রেখে নিলাম। আমি উম্মতের সারা পাগল, উম্মতের সারা থাকতে পারি না। উম্মত আমার জান, উম্মত আমার প্রাণ। ওই যাওয়ার আগে কেবলা জান হুজুর ভাইজানদের ডেকে বলেছিল, মুজাদ্দিদ সাহেব বলেছিল, বাবা তোমাদেরকে রেখে গেলাম, আমার গরিব মিসকিন অসহায় জাকেরাদের জন্য রেখে গেলাম, তারা যেন কষ্ট না পায়, তারা যেন দুঃখ না পায়। আজ হয় কি আর হচ্ছে কি কিছুই বুঝি না, তবে আপন পীরের সঙ্গে রাডার জোড়ায় রাখবেন। আপন পীরের রাডার যদি থাকেন, দুনিয়াতেও চিন্তা নাই, কবরে চিন্তা নাই, মিজানে চিন্তা নাই। যদি আপন পীর যদি রাজি হয়ে যায়, দয়াল নবী রাজি হবে, দয়াল নবী রাজি হলে আমার আল্লাহ রাজি হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরে পীর রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর যার উপরে, আমার আল্লাহ রাজি। পীরে যারে দয়া করে, মোর দাতেল তার জিন্দা হয়। বলেন পীরে যারে দয়া করে, মোর দাতেল তার জিন্দা। আরে অকুল দরিয়ার মাঝে ডুবানো কা ভেসে যায়। বলেন অকুল দরিয়ার মাঝে নৌকা ভেসে যায়। পীর যে অমূল্য রতন, শোন বলি রে দাকের বাইব। বলেন পীর যে অমূল্য রতন, শোন বলি রে দাকের বাইব। আরে পীরের কদমে আছে খোদা পাওয়ার অন্বেষণ। বলেন পীরের কাছে তে আসে খোদা পাওয়ার অন্বেষণ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর অনেকে কইতে হুজুর পীর তো বলেন, পীর তো কোরআনে নাই। কোরআন শরীফ যদি পড়তে পড়তে সারা জিন্দেগি বইরে খতম করেন, পীর কোরআন শরীফে পাবেন না। পীর হলো ফার্সি ভাষা। কি ভাষা? জোরে বলেন কি ভাষা? ফার্সি ভাষা। পীর শব্দের অর্থ হলো মুরব্বী, গার্জিয়ান। আরবিতে বলা হয় মুর্শিদ। আরবিতে বলা হয়, কোরআন শরীফে কি বলা হয়? মুর্শিদ। এখন আরবিতে কোরআন শরীফ তো আরবিতে লেখা। এখন অনেক আলেম ওলামা কয় কোরআন শরীফ পড়লাম কিন্তু পীর পাইলাম না। আরবিতে বলে মুর্শিদ, ফার্সিতে বলে পীর।
ফার্সিতে বলে কি? পীর। বাংলায় বলে অভিভাবক। বাংলায় বলে অভিভাবক, ইংলিশে বলে গার্জিয়ান। ইংলিশে বলে কি? গার্জিয়ান। কিন্তু আমার দেশের অনেক ভাইয়েরা আছেন বলে যে সারা কোরআন শরীফ পড়লাম, কোথাও পীর টির পাইলাম না। পাবেন না, জিন্দেগি বইরাও পাবেন না। আবার আমার দেশের এক বক্তা বলছে কোরআন শরীফ তুলো ধুনা ধুনলাম, কোথাও পীর পালাম না। কি ধুনা ধুনছে? তুলো ধুনা। কোরআন শরীফ তুলে ধুনা ধুনছে। কত বড় বেকুফ! এই সমস্ত বেকুফরা বলতেছে কোরআন শরীফ তুলে ধুনা ধুনলাম, কোথাও কোরআনের মধ্যে পীর পালো না। কিন্তু তার এই জ্ঞান নাই যে কোরআন শরীফ তো ফার্সি ভাষা আসে নাই, ফার্সি ভাষায় তো পীর আসছে, আরবি ভাষা আছে মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? এই জন্য ওলি আল্লাহর কাছে যাদের কথা আল্লাহ নিজেই বলে, আলা সাবধান, ইন্না নিচালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খৌফুন, সাধারণত ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরেই জানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিছু নাই। কোরআন শরীফ সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। কত নম্বর? যারা বলেন না? আলা সাবধান। নামাজের আগে আলা আসে নাই, হজের আগে আলা আসে নাই, যাকাতের আগে আলা আসে নাই। আল্লাহ বলছে আল্লাহর ওলিদের বিষয়, আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খৌফুন শব্দের অর্থ ভয়। ভয়, তাদের কোনো চিন্তা ভাবনা কিছু নাই। আবার রাসূল বলছে মেরকাত শরীফ, মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিচালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। তামার ভাইয়েরা, অসংখ্য আল্লাহর ওলিরা ইন্তেকাল করেছেন, কামেল পীর এবং নাকেস পীর। অসংখ্য বাংলাদেশে অনেক নাকেস পীর আছে। কামেল পীর যারা পেয়েছেন তারা ধন্য। কামেল পীরের কদমে যারা আছেন, সারা জিন্দেগি বেড়া দেউলিয়া হয়ে আপনি ঘুরে বেড়ায় ইবাদত করতেছেন, আর কিছু সময় আপন পীরের ওসিলায়, আপন পীরের দায়রায় আপনি খেদমত করতেছেন, ইবাদত বন্দি করতেছেন। ওই 12 বছর বা 40 বছর দৌড়াইয়া ইবাদত করে যে ফায়দা অর্জন না করতে পেরেছেন, কিছু সময় আপনি আপন পীর এই পৃথিবীর মধ্যে কামেল পীরের কদমে যদি আপনি নেসার হইয়া আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করতে পারেন, ওই 12 আপনি 40 বছর সাধনা করে যে ফায়দা লুটেছেন, তার চাইতে বেশি ফায়দা কিছু সময়ের মধ্যে হাসিল করতে পারবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো মানুষের মুসলমান, শুনে নেন, কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। কয়টার পর কয়টা? একটা। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেলা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। মানুষ মৃত্যুবরণ করে 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, হয় মানুষ ইন্তেকাল করে দিনে, না হয় ইন্তেকাল করেন রাত্রে। নবীজি কি বলছে শুনে নেন, ভালো করে শুনে নেন। এই পৃথিবীর মধ্যে যারা মাকে হারাইলেন, যারা বাবাকে হারাইলেন, নবীজি বললেন এই হজের মৌসুম খেয়াল করেন। নবীজি বললেন আমি কি তোমাদের কবুল হজের সব এমন একটা আমল আমি তোমাদেরকে শিক্ষা দিব, এমন একটা আমলের কথা বলবো। সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি সেই আমল? নবীজি বললেন যে আমলটা করলে একটা কবুল হজের সব তোমাদের আমল নামায় লেখা হয়ে যাবে। সাহাবীরা বললেন হুজুর সেই আমলটা কি? নবীজি বললেন সে আমলটা হলো যাদের পৃথিবীর মধ্যে পিতা মাতা জিন্দা আছে, আসসালামু আলাইকুম মা, বাড়িতে সালাম দিবে আসসালামু আলাইকুম বাবা, তার আমল নামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? নবীর সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। যাদের আব্বা নাই, যাদের মা নাই, আজকে আমার ভাইয়ের যেমন মা বাবা কেউ নাই, এত বড় একটা নেকি থেকে বঞ্চিত হয়ে গেল। যারা বাপ মারে সালাম দিবেন বাড়ি যে আসসালামু আলাইকুম মা, একটা কবুল হজের সব, আসসালামু আলাইকুম বাবা, একটা কবুল হজের সব। শুধু বাড়ি যে সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে
আপনার আমল নামায় একটা কবুল আদায়ের সওয়াব লেখা হয়ে যাবে। নবীজি দেখলেন সাহাবীদের চোখে পানি। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? তোমাদের চোখে কেন পানি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে বাবারে হারাইছি। কেউ বলে 3 মাস আগে বাবারে হারাইছি, কেউ বলে 10 দিন আগে মা বাবারে হারাইছি, কেউ বলে 5 দিন আগে মা বাবারে হারাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আমলটা যদি আরো 5টা দিন বা 10টা দিন আগে শুনতাম, আমরা এত বড় বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হইতাম না। আজকে মা নাই, আজকে বাবা নাই, আজকে মারে হারাইলাম, বাবারে হারাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, তোমরা কি আমার মতে এতিম? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, এই পৃথিবীর মধ্যে আমার মতে এতিম কি তোমরা? মুসলমান শোনো, আমি এমন এতিম, যখন 6 মাস আমি আমার মায়ের গর্ভে, তখন আমি আমার বাবারে হারায় ফেলেছি। যখন 6 বছর বয়স, তখন আমার মাকে হারাইছি। যখন 6 বছর 6 মাস দাদা আব্দুল মুত্তালিব আমি হারাইছি। পৃথিবীর মধ্যে আমার মতো এতিম কেউ ছিল না, তোমরা তো আমার মতো এতিম কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব রে, তোমার সাহাবীদের চোখে পানি, তোমার চোখেও পানি রে হাবিব, পানি মুছে ফেলো। যাদের আব্বা নাই, মা নাই, তাদের জন্য আমি দোয়া শিখিয়ে দিলাম। আমার সামনে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, হাবিব, যারা মারে হারাইছে, যারা বাবারে হারাইছে, তাদেরকে আপনি বলে দেন, আমার রব, আমার প্রতিপালক, আমার আব্বা মার সগীরা গুনাহ মাফ করে দেন, কবিরা গুনাহ মাফ করে দেন, জানা গুনাহগুলো মাফ করে দেন, না জানা গুনাহগুলো মাফ করে দেন, জানা ও অজানা সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। যেমনি ভাবে আব্বা মা আমাদেরকে লালন পালন করেছিল, ও মুসলমান, তদ্রুপ আমাদেরকে আপনি রহমতের কোলে তুলে নেন। ওই পৃথিবীর মধ্যে আমাদের যাদের আব্বা নাই, যাদের মা নাই, সুতরাং আল্লাহ নিজে শিখায় দেয়। আমার সঙ্গে পড়েন আবার, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ মুসলমান, শুনে নাও, জান্নাতের গে 2টি দরজা। একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা। আল্লাহু আকবার। জান্নাতে যেতে হলে মাও লাগবে, বাবাও লাগবে, ঠিক? আর কি কোন অংশে কারোর কম নাই, কারোর অবদান কম নাই। তুমি জান্নাতে যেতে চাও মা, জান্নাতে যেতে চাও বাবা। একটা দরজা তোমার মা, একটা দরজা তোমার বাবা। 2টা দরজাই প্রস্তুতি করো, কার জন্য মা নাই, কার জন্য বাবা নাই। এই জন্য কয়েকটা কথা বলতেছিলাম মুসলমান, পিতা মাতার জন্য। আমার বাবারা লক্ষ্য করে শুনবেন, শুধু অল্প করে আমি কথাগুলো বলে যাই আপনাদের বোঝানোর জন্য। পিতা মাতা যারা দুনিয়া থেকে হারায়া ফেলেছেন, পৃথিবীর মধ্যে 14টা হকের মধ্যে এই হকগুলো আমাদের জানার দরকার। এই 7টা হক হলো দুনিয়ায় জীবিত থাকতে 7টা হক। যাদের যাদের আব্বা মা জীবিত আছে, একটু হাত দুখানা তোলেন। আব্বা নাই কার কার, আব্বা আছে কার কার, একটু হাত তোলেন। তোলেন না একটু হাত। যাদের নাই তারা তোলেন, যাদের নাই।
আগে যাদের নাই তাদের কথা বলে যাই, তারপরে বললাম আপনার যেহেতু বাবা মা হারানো মানুষগুলো বেশি, বাবার মতো মায়ের মতো এত বড় বান্ধব আর কেউ হয় না। এ দরদি বন্ধু, কোন দিক থেকে কোন দিকে আলোচনা যাব, নিজের দেহও পারছি না, তবু ভালো লাগবে, কিছু কথা বলা লাগবে। পৃথিবীর মধ্যে 7টা হক হলো বাবা মা ইন্তেকালের পরে। কয়টা হক? জোরে বলেন, কয়টা হক? জোরে বলেন না। 7টা হক হলো ইন্তেকালের পরে। এগুলো পালন করতে পারছেন কি পারছেন না? আমি আপনাদেরকে বলে যাই, সংক্ষিপ্ত আকারে বলে যাই। নাম্বার 1 হলো তাদের জন্যে, 1 নম্বরে হলো তাদের জন্যে মুসলমান, এই পিতা মাতার প্রতি মুসলমান শুনে নেন, যারা আব্বা মারে হারায় ফেলেছেন লিখে নিন, তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ বলেন। এখন আমার দেশের অনেক মৌলবী কয় দোয়া করা জায়েজ নাই। এরে একখান দলিল দেখায় দাও। ওরে মুফতি শফিক আহমেদের লেখা দেওবন্দ মাদ্রাসার আলেম যারা আছেন, কওমি মাদ্রাসার বাজানেরা যারা আছেন, দেওবন্দ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা আছেন, মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়া দেওবন্দের মধ্যে দ্বিতীয় মুসলমান শুনেন, দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মুসলমান আল্লামা মুফতি শফিক আহমেদ লেখলেন, ফতোয়া দেওবন্দের মধ্যে দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে সর্বআলাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত, উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এটা আমাদের কিতাব নয়, আপনাদের কিতাব। এখন মৃত্যুর পরে দোয়া করা যাবে না। অসংখ্য দলিল আছে দোয়ার বিষয়। মুসলমান যদি জানার দরকার থাকে, কোনো মুফতি সাহেব থাকেন গো, বসেন, আমরা বলে যাই বাবা কত জায়গা দোয়া করা যাবে না। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, কয় কোন কিতাবের মধ্যে দোয়ার বিষয় নাই। আসলে আপনার কপাল পোড়া, এই জন্য আপনি দেখেন নাই। এই জন্য মুসলমান দোয়া করা থেকে বঞ্চিত হয়ে গেছেন। আজকে 1 নম্বরই পিতা মাতার জন্য মাগফিরাত কামনা করা, দোয়া করা। 1 নম্বরে মাগফিরাতের জন্য, আল্লাহ তাদের জন্য মাফ করে দেয়, তাদের জন্য যেন তাদের ক্ষমা করে দেয়, তাদেরকে আল্লাহ যেন ক্ষমা করে দেয়, তাদের ভুল ত্রুটি যেন মাফ করে দেয়। এই জন্য তাদের জন্য দোয়া করা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। তাহলে আমরা যারা বাবা ইন্তেকালের পরে দোয়া করি, আমরাই সঠিক পথে আছি, পিতা মাতার হক আদায় করতে পারি। কথা বলেন না, কথা বলেন। 2 নম্বর হলো মুসলমান গভীর মনোযোগ। 2 নম্বর হলো তার মুসলমান গভীর মনোযোগ। 2 নম্বর হলো মুসলমান তাদের জন্য সব পৌঁছানো। কি পৌঁছানো? সব পৌঁছানো। যেগুলো আজকে যখন সালাম দিব আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম মাজান, আজকে জন্য কোনো কিছু করে তাদের জন্য সব পেছানো হয়, তাহলে 1 নাম্বার তাদের জন্য মাগফিরাত কামনাতে দোয়া করা হবে। আল্লাহ তাদের মাফ করে দাও, সগীরা গুনাহ কবিরা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কতই না আমাদের মুখে আহার দিতে যাইয়া কত কষ্ট করেছিল, যদি ভুল করে থাকে আল্লাহ তাদের ক্ষমা করে দাও। 2 নাম্বার তাদের সব পৌঁছানো। জোরে জোরে বলেন মারহাবা। 3 নাম্বার হলো তাদের মুসলমান শুনে নাও, তাদের সাথী সঙ্গীর আত্মীয় স্বজনদের সঙ্গে তাদের সম্মান করা। যাদের তাদের আত্মীয় স্বজন সাথী সঙ্গী যারা ছিল, যারা আব্বা মায়ের বান্ধবী, আব্বা মায়ের বন্ধু বান্ধব যারা থাকে, অনেক মায়ের বান্ধবী আছে, অনেক বাবার বন্ধু আছে, তাদের সঙ্গে তাদের সম্মান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। সুতরাং জাকের ভাইয়েরা, যখন আপনার কোনো জাকের ভাই মারা যাবে, আর জাকের ভাই যখন বাড়ির মধ্যে যাবেন, নিজের বাবা মনে করিয়া চাদরখানা বিছায়া দিবেন, পারলে 1 গিলাস পানি দিবেন, তাদের কাদর করে একটু ডাক দিবেন, বাদান কয়ে চাচা কয়ে একটু ডাক দিবেন। এর দ্বারা আপনার আব্বার কলিজা শান্তি পাবে, এর দ্বারা আপনার মায়ের কলিজা ঠান্ডা হবে। কারণ আপনার মা বাবা বিদায় হয়ে গেছে গো, তাদের চলাচলতি ছিল জাকের বোনদের সঙ্গে, তাদের চলাচলতি ছিল জাকের ভাইদের সঙ্গে। সুতরাং তাদের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কষ্ট পাচ্ছেন? এ মুসলমান গভীর মনোযোগ। 4 নাম্বার হলো এ মুসলমান সাথী সঙ্গে আত্মীয় স্বজনদের সাহায্য করা। যখন আব্বা মা যখন মারা যাবে, অনেক ছেলে ধনী হয়ে গেছে, 5 তলা বাড়ি,
10 তলা বাড়ি, কিন্তু মায়ের বান্ধবী অসহায়, ভিক্ষা করে খায়। বাবার বন্ধু, বাবার ছোট ভাই, বাবার খালাতো ভাই, বাবার আত্মীয় স্বজন অসহায়। আমার নবী বলছে, আমার আল্লাহর বিধানগুলো জানায়া দিছে, যখন কোনো পিতা মাতা মারা যাবে তার আত্মীয় স্বজন যারা থাকবে, বন্ধু বান্ধব থাকবে, তাদের সর্বদিক থেকে সাহায্য সহযোগিতা করতে হবে। তাদেরকে যে আপনারা কোরবানি গেল বাড়ি 1 টুকরা গোস্ত যদি পাঠায়া দিতেন কত খুশি হয়ে যেত। এই যে আপনারা দান করেন, দান সৎকার করেন, একটু যদি তাদের সাহায্য করেন তারা খুশি হয়ে যাবে। যদি তাদেরকে একটু মুসলমান কিছু হাদিয়া দেন তারা খুশি হয়ে যাবে, কারণ তারাও খুশি হয়ে যাবে। আপনার মা বাবাও কবরে আসান পাবে। আপনার মা বাবা তো ওই কবরের আমল করতে পারবে না। সৎকায় জারিয়ে হিসেবে সন্তান, নেককার সন্তান যখন দান ধ্যান করবে, ভালো কর্ম করবে, আর একটা হাদিয়া আব্বা মা কবরে শুইয়া শুইয়া পাবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। এ মুসলমান কবির মনোযোগ, মৃত্যুর পরে মুসলমান 5 নম্বর হলো ঋণ পরিশোধ করা। আমানতদার মুসলমান আমানত আদায় করা। এ মুসলমান শোনো, যদি কোনো পিতা মাতা ঋণী হয়ে যায়, ঋণ বুঝা নিয়ে কবরে চলে গেছে, তুমি যত পারো মানুষের কাছে শুনে শুনে আব্বা মার ঋণ পরিশোধ করো। আব্বা মা ব্যাংকের ঋণ ছিল, মা তার একটু শোধ করো। যদি কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাকে শোধ করো। একটু খোঁজ নাও, বন্ধু বান্ধবের কাছে খোঁজ নাও, ভাইজান আমার আব্বাজান কি দিনা ছিল, আমার আব্বাজানের কাছে কেউ টাকা পাবে কি না, আমার আব্বাজানকে তারা জন্য ক্ষমা করে দেয়। তুমি খোঁজ নিয়া তাদের মুসলমান শুনে নাও, তাদের দিনা আদায় ঋণগুলো পরিশোধ করতে হবে মুসলমান, এবং আমানত আদায় করতে হবে মুসলমান। যেগুলো আমানত রেখে গেছে, যেগুলো আপনার, যেগুলো আদায় করতে হবে তার সন্তানাদি, পরিবার পরিজন, যেগুলো আমার আপনার কাছে রেখে গেছে দুনিয়ার জিন্দেগিতে, তাদের এইগুলো দেখাশোনা সব কিছু করলে আপনার আব্বা তাই শান্তি পাবে কবরে শুয়ে, আপনার মা শান্তি পাবে কবরে শুয়ে যান। আল্লাহ যেন এগুলো আদায় করার তৌফিক দান করে। সরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ মুসলমান, শরীয়ত মোতাবেক 6 নম্বর হলো শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ করেন। ওসিয়াত করে গেছে অনেকের আব্বা, ওসিয়াত করে গেছে বাবা, তোর জাকের ভাইদের কষ্ট দিস না, দরবারে যাস। আছে না কতক্ষণ আনছে কি? দেখা যায় বাবা মরে যা পার ওই জাকের ভাই, আর জাকের ভাই তো দূরের কথা, ও তো দরবারে যাই না। আরো জাকের ধরে দেখলে ক্রিটিসাইজ করে, উপহাস করে। বাবা মা যদি মুসলমান শরীয়ত মোতাবেক ওসিয়াত করে যায়, এটা পালন করা আপনার জন্য অজীব হয়ে যাবে। আপনি যদি ওসিয়াত গুলো পালন না করেন, আল্লাহর কসম করে বলি আপনার আব্বা মা তাই কষ্ট পাবে, কবরবাসী শুইয়া কষ্ট পাবে। এই জন্য মুসলমান পৃথিবীর মধ্যে 6 নম্বর হলো যেগুলো শরীয়ত মোতাবেক, যেগুলো ওসিয়াত করে যাবে আব্বা মা, এগুলো পরিশোধ করতে হবে। জোরে জোরে চিল্লা বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লা বলেন মারহাবা। বলতেছিলাম 7 নম্বর হলো সাধ্য মতো তাদের কবরটা জিয়ারত করেন। যখনই সুযোগ পাবেন, ঢাকায় চাকরি করেন, ছুটে আসবেন বাড়ি এসে আগে আব্বা মার কবরের পাশে দাঁড়ায় যান, সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আল কবর, আসসালামু আলাইকুম আমার বাবা, আমার মা রে, কত কষ্ট করে তুমি লালন পালন করেছিলা, আজকে গোরস্থানে শুয়ে আছো মা। নিজের বিবিরে দেখার আগে মার কবরটা দেখো। নিজের বাবার মা মুসলমান সন্তানের দেখার আগে বাবার কবরটা দেখো। আগে তুমি সপ্তাহে যদি সময় না পাও, প্রতিদিন যদি 5 ওয়াক্তের পরে জামা তুমি কি করো, বাবা জিয়ারত করো, মা জিয়ারত করো। সময় না পেলে সপ্তাহে একবার করো, যদি না পারো মাসে একবার করো, যদি না পারো যখন তুমি চাকরি করো, বাড়ি ছুটে আসছো, বিদেশ থেকে ছুটে আসছো, আগে গোরস্থানে যাও, দুঃখী মায়ের কবরের পাশে দাঁড়াও, দুঃখী ভাইয়ের বাবার কবরের পাশে দাঁড়াও। রাসূল বলছে সাধ্য মতো তোমরা আব্বা মার কবর জিয়ারত করবা। আর যে সন্তান পৃথিবীর মধ্যে
পৃথিবীর মধ্যে সবচাইতে মৃত্যু বাবা মায়ের প্রাধান্য দেয়, ওই বাপ মার কবরটা জিয়ারত করে। আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে বেশি বেশি রাজি ও খুশি হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 3 নাম্বার হলো সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। বাপ মা যেটা বলবে, উপদেশ দেবে, এই উপদেশগুলো আমাদের মেনে চলতে হবে। আব্বা মা যখন যে উপদেশ দিবে, আব্বা মা আপনাদের উপদেশ দিছে, ভালো একটা উপদেশ দিছে, যে উপদেশটা যদি খারাপ হয় যে হুকুম দিবে, বাবা এগুলি যাস না, এগুলি যার দরকার নাই, আমরা বাবা আজকে মাঠে যাস না। আব্বা মা যে উপদেশ দেবে, আব্বা মার হুকুম পালন না করলে আল্লাহ পাক বেজার হবে, আমার আল্লাহ তাআলা বেজার হবে। এই জন্য আব্বা মা যখন যে হুকুম দিবে, আব্বা মার কথা মেনে চলতে হবে। মারহাবা বলেন না। আমরা অনেক সন্তান পিতামাতার কথা মানি না, পিতামাতার কথা মানি না। আল্লাহর কসম, আপনি নামাজ দাঁড়াইছেন, নামাজ দাঁড়ার পর আপনার আব্বা ডাক দিছে, আব্বা ডাক দিয়ে রুল আমিন, নামাজ ছেড়ে দাও। একমাত্র ফরজ নামাজ ব্যতীত নফল সুন্নাত নামাজ ছেড়ে দেবে, নামাজের জায়গা। এখানে যদি তোমার আব্বা মা তোমাকে ডাক দেয়, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দাও, আগে তোমার পিতামাতার ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে এর চাইতে নামাজের চাইতে তার এর চাইতে ভালো কাজ নাই। ভালো কাজ আছে? আর আমরা ঘরের মধ্যে বয়া থাকি, বাপে ডাকে ও রুহুল আমিন, ও রুহুল আমিন, 3 ঘন্টা বেড়ে বান্ধবীর লোকে কথা কইতেছি, কিন্তু আব্বা মা আর ডাকে সারা দিই না। দ্বিতীয় ডাক দিতে হলে কষ্ট হবে, এর জন্য কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে আল্লাহর দরবারে। এই জন্য পিতামাতা যখনই ডাকবে, যখন যে হুকুম করবে, তালিম করতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। সকল বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। এবং 4 নাম্বার হলো তাদের খেদমত করতে হবে। তাদের কি করতে হবে? খেদমত। কি লাগবে, যেটাকে বললাম, খেদমতটা কি? আপনারা দেখছেন একটা মুরব্বী, আমরা পীরকে যেমন ভজন করি, মুরব্বী এমন ভজন করতে হবে, এমন খেদমত করতে হবে। এখন আপনার আব্বার দাঁত পড়ে গেছে, এখন আপনি জানেন যে আমার আব্বার এখন খাওয়া পরে একটা পান খাইতে হবে, দ্রুত যে পানটা বাইটা দেন, ভাত চাইনা দেন, অজুর পানি আগায় দেন, বিছানাটা বানিয়ে দেন, আপনার দুনিয়ার মধ্যে যত যাবতিক লাঠিটা আগায় দেন, কাপড়টা ভালো করে ধুয়ে দেন, গায়ে দেন। 1 নাম্বার হলো তার আপনি ঘুমাইতে পারেন রাত্রেবেলা, আত্রাত মেসেজ করে দেন, পাটা মেসেজ করে দেন, মাথায় তেল মাখিয়ে দেন। মানে 1 নাম্বার কথা হলো যে আব্বা মার এমন খেদমত করতে হবে, আব্বা মা যেন কষ্ট না পায়, তাকে সদা সর্বদাই খেদমত এমন তো ভালোবাসতে হবে। ছোট বাচ্চা যেমন ঠান্ডা লাগার ভয়ে তেল মাখান, 1000 বার তেল মাখান, খেতার মধ্যে রাখেন, র্যাপের মধ্যে রাখেন, এরপরে কম্বলের মধ্যে জুড়ায় রাখেন, বাইরে যেমন যত্ন করে রাখেন, ঠিক পিতামাতা যখন বুড়া হয়ে যাবে তদ্রূপ ওই রকম যত্ন করতে হবে, পিতামাতা যেন কোনো রকম কষ্ট না পায়, ঠান্ডা পানি না পড়ায়, ঠান্ডা জায়গা না যায়। এত খেদমত করবেন, যে খেদমত যখন করবেন আল্লাহ তাআলা আপনার উপরে রাজি খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন মারহাবা। পিতামাতার খেদমত, জোরে বলা যাবেন আল্লাহু আকবার। পিতামাতার কি করা লাগবে? খেদমত করা লাগবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। 5 নাম্বার হলো তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। তাদের প্রয়োজন কি? তাদের প্রয়োজনটা কি আগে বুঝতে হবে। আমার আপনার বুঝতে হবে যে এই প্রয়োজনটা কি, তার এখন কি লাগবে। আমি বুঝতেছি, আমি আপনার বোঝা লাগবে সদা সর্বদাই যে আপনার বাবার এখন কি প্রয়োজন, মায়ের এখন কি প্রয়োজন। অনেকেই বাবা মারা যাওয়ার পর বাপ জৈবন থাকে, কিন্তু মা মরে গেছে। এই সময় আপনার বোঝা উচিত আমার আব্বার কি প্রয়োজন। এখন একটা মায়ের প্রয়োজন, সঙ্গী প্রয়োজন। আপনি অবশ্যই নিজের মায়ের গটকালি করে বিয়ে দিবেন, নিজের বাবার গটকালি করে বিয়ে দিবেন। আমার বাবার কি প্রয়োজনটা পূরণ করার জন্য যেটা লাগবে সেটা আপনি করবেন। অনেক জায়গা দেখছি ছেলে বড় হয়ে গেলে বাবা বুড়া হয়ে যায়, চিন্তা করে বিয়ে শাদী করবা, এই বয়সে বিয়ে করলেও আরো জুতা দিয়ে পিটাই খেতে হয় বাড়িতে। আরে পাগলের দল, বুঝতে হবে রাসূল বিয়ে করেছেন, নবীর বয়স যখন 53, তখন নবীজি বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকার, তার বয়স ছিল মাত্র 6 অথবা 7, 9 বছরে বাসর বা 7 বছরে বাসর। আবার নবীর বয়স যখন 25, নবীজি বিয়ে করছেন আম্মাজান খাদিজাতুল কুবরা, যার বয়স ছিল কত? 40। কত ছিল? 40। ইয়া দ্বারা প্রমাণ হয় যে তোমার স্বামী বুড়া এবং বুড়া। এখন আমাদেরকে স্ত্রী লাগে আমাদেরকে বুড়া বয়সে, স্বামী লাগে বুড়া বয়সে এবং বুড়া যৌবন বয়সে। এখন অনেকেই অসহায় হয়ে যায়, স্ত্রী ব্যতীত স্বামী অনেক কষ্ট পায়। অনেক কোনটা কি প্রয়োজন আমরা বলতে পারি না। এই জন্য তাকে একটা সঙ্গী, ভালো একটা সঙ্গী দেখে শুনে একটা সঙ্গী এনে দিবেন, একটা মা এনে দিবেন, নতুন একটা মা এনে দিবেন, নতুন একটা বাবা ধরাই দিবেন, যে বাবাটা আপনার মাকে সদা সর্বদাই প্রয়োজনীয়তা পুরা করতে পারে। এই জন্য শুধু এটা নয়, যেদিকে মানে এক কথায় তাদের যে প্রয়োজনীয়তা আছে এটা আমাদের পুরা করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবং তাদের 6 নাম্বার হলো তাদের সব সময়
সুখে শান্তিতে রাখতে হবে। কোনো রকম তাদের কষ্ট যদিও না খেয়ে থাকেন, যা করেন সদা সর্বদা তাদের সুখে শান্তিতে রাখতে হবে। তারা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হয়, তারা সন্তুষ্ট হলে মদিনা আল্লাহ সন্তুষ্ট হয়। আব্বা মা যখন রাজি হয়ে যায় কোনো সন্তানের উপরে, আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। জোরে বলা যাবে না মারহাবা? সদা সর্বদাই তাদেরকে সন্তুষ্ট খুশি রাখতে হবে, রাজি খুশি রাখতে হবে, তাদের সন্তুষ্ট রাখতে হবে, তাদের সুখে শান্তিতে রাখতে হবে মুসলমান। এবং আপনার হলো 6-7 নাম্বার হলো নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করতে হবে। সাক্ষাৎ, আপনি বিদেশে আছেন, যে বললাম বিদেশে আছেন, ফোনটা দিছেন, আগে আপনি মারে চান, বোর কাছে তো ঘন্টার পর ঘন্টা কথা বলেন, বললো গাই রে বাবা রে বাবা। আমার মেহেদির মতো যখন কথা কওয়ার দরকার হয় গাড়ির মধ্যে বয়ে বয়ে দিয়ে ঘন্টা ধরে কথা কয়, কথা বুঝেন, বললগে দেখি ঘন্টার পর ঘন্টা কথা কয়। কিন্তু আগে দরকার মাল লগে 1 মিনিট যদি মা বিবিরে বলেন কি আমার মা কই, কই যে মা তো পাশে দাঁড়ায় আছে। মা যখন ফোনটা বাজে, আমার সন্তান আমারে খুঁজতেছে, ও সারাদিন বইরা যত ওয়াক্ত নামাজ পড়বে তো আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? ঠিক কিনা? আমার বাবা কই, ফোনটা দিয়া পর আসছে, ভাই ছেলে আমার বাবা কই, কই ওই যে আব্বা কই যাচ্ছেন নামাজে। ওই বাবা বলে আহারে আমার সন্তান ফোনটা দিয়ে আমারে খুঁজছে, আমার সন্তান বিদেশ থেকে ফোনটা দিয়ে আমারে খুঁজছে, ও যত ওয়াক্ত নামাজ পড়বে প্রতি ওয়াক্তে আপনার জন্য দোয়া করবে। জোরে বলেন ঠিক কিনা? আমি বলতেছি না বললগে কথা বলেন না, বলেন, কিন্তু আগের সময়টা দেন নিয়মিত সাক্ষাৎ করা, তাদের সঙ্গে কথা বলা। যে আপনি বিদেশ আছেন কথা বলেন, চাকরি করেন আর বাড়ি আছেন সালাম দেন, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। বাজারে গেছেন আইসা মার সঙ্গে সাক্ষাৎ করেন, মাঠে গেছেন মা, মাঠে গেছেন আব্বা। দেখা যায় বড়া ফোড়া সন্তানগুলো মাসকে মাস আব্বা মাল্লা অভিমান করে কথাও কয় না, আছে না? কথা কন, কথা কন, কথা কয় না, কয় বুড়া আর বুড়ি, কয় বুড়ারে করে বাদ দেয়, বুড়িরে করে বাদ দেয়। তাহলে বোঝা গেল এর অভিশপ্ত সন্তান। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যাদের জীবিত আছে বাড়ি যাবেন আগে বিবির ডাক দেন, আগে মারে ডাক দেন। আরে মা যে কি দরদি আমি বুঝি, কারণ মা বাবা কি দরদি আমি বুঝি। আল্লাহর কসম এটা আমার বানায় বলা না। আমি যখন গাড়ি নিয়ে বাড়িতে যাই, আমি দরজায় তা আমি ঢুকার আগে আমার আব্বা ডাক দিবার মারে, এই দেখো ছেলে আসছে। আমার বিবিরে ডাক দেওয়া লাগে দরজায় দাঁড়ায়, ওঠো আমি আসছি। কিন্তু আমার আব্বারে আজ পর্যন্ত আমি ডাক দিতে পারিনি। আমার আব্বারে যখনই আমি ডাক দিই, মানে গাড়িটা স্টার্ট বন্ধ হওয়ার আগে আমার আব্বা গলায় খাওয়ার দিয়ে বলে, বাবা আইসো? আইসি আব্বা আইসি। ওর মারে ডাক, আম্মুর ডাক দেন, ওঠো মনি আইসে। এই যে ভালোবাসা, পিতামাতা পায়ের সাপ করার সঙ্গে সঙ্গে টের পায় সন্তান আসছে। পৃথিবীর মধ্যে কষ্ট যত দুঃখে থাক, সন্তানের মুখ দেখে একমাত্র মা বাবাই বলতে পারে সুখে আছে না দুঃখে আছে। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার সাক্ষাৎ করবেন, মা বাবারে সালাম দিবেন, মা বাবা যখন কোনো রকম কষ্ট না পায়। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য মা বাবার এই 14টা হক আমি বলে গেলাম। জীবিত থাকতে 7টা, মৃত্যুর পরে 7টা। এই হকগুলো যদি আদায় না করেন, আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না। আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন? মনে থাকবো? কথা বলেন, মনে থাকবো? যাদের চলে গেছে তারা দোয়া করবেন, যাদের নাই বাড়িতে সালাম দিবেন। মনে থাকবে? আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল আদরের সব। এই নাকি কেন ছাড়বো? খালি সালাম দিবেন, আসসালামু আলাইকুম মা গো, আসসালামু আলাইকুম বাবা গো, খালি সালাম দিবেন। সালাম দিলে এত নাকি? আর যাদের চলে গেছে তারা আমরা এখন আর পাবো না। এই জন্য তাদের জন্য একমাত্র পথ হলো কবরের পাশে দাঁড়াইয়া পাক কালাম ফাতিহা শরীফ করে দোয়া করা। আল্লাহ যেন কবুল করে, সকল বলুন আমিন।